হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা গ্রহণ করেছিলেন তখন তার গলার ভিতরে রশি পরায়ে মক্কার অলিতে গলিতে টেনে নিয়ে বেড়াইছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজি ভাইরা আমার, আমি কিছুদিন আগে মক্কায় থেকে এসেছি, দেখলাম যে মক্কার ভিতরে সব জায়গায় পাথর আর পাথর, সেখানে কোনো মাটি নাই, সব বালুকাময় পাথরের টুকরা। এখন তো মনে করেন খুব সুন্দর একটি জায়গা, কিন্তু সেই সময় কি অবস্থা ছিল বাবাজি ভাইরা আমার। এরপরেও দেখেন বেলালকে গলার ভিতরে রশি পরায়ে জমিনের ভিতরে পাথরের ভিতরে টেনে নিয়ে বেড়াইছেন। কথা বলে বেড়াইছেন। কারণ একটাই, কালিমা গ্রহণ করেছিলেন, এক আল্লাহ তাআলার উপরে ঈমান এসেছিল। হযরত বেলালের বুকের উপরে বড় পাথর চাপায় দিয়েছে, তারপরেও জবান থেকে বাইরে হয়েছেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। জীবন চলে যাবে যাক, কিন্তু বেলাল কিন্তু ঈমান বিক্রয় করবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করার ফল মক্কার কাফেররা বেঈমান মুশরিকরা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত কয়লার উপরে এরকম শোয়া দিত, উত্তপ্ত কয়লার উপরে শোয়া দিত। হযরত ওমরের সামনে একদিন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চাদরটা সরে গেল। সরে যাওয়ার পরে হযরত ওমর বলতেছেন, ও খাব্বাব রে, তোমার পিঠের ভিতরে এরকম গর্ত গর্ত সাদা সাদা কি যেন দেখা যায়, তোমার কি বসন্ত রোগ হয়েছিল নাকি, তোমার কি ফোড়া হয়েছিল নাকি? খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর গো, না, আমার কোনো বসন্ত রোগ হয় নাই, আমার কোনো ফোড়া হয় নাই। হযরত ওমর বলতেছেন, ও খাব্বাব, তাহলে এই দাগগুলো, এই গর্তগুলো কিসের? হযরতে খাব্বাব বলেন, আমি তো কামারের কাজ করি। কিসের কাজ করি? কামারের কাজ করি। কামারের কি কাজ? লোহা লক্কড় পিটায়া পিটায়া হেসো বানানো, নিড়িন বানানো, এই কাজগুলা করি। কিন্তু আমি যখন মুসলমান হইলাম, এক কালিমার উপরে ঈমান নিয়ে আসলাম, আল্লাহ তাআলার উপরে যখন ঈমান নিয়ে আসলাম, তখন আমাকে কাফের বেঈমানরা এই উত্তপ্ত কয়লার উপরে শোয়া দিত। এমনকি আমি খাব্বাবের শরীর থেকে রক্ত বাইর হয়ে যেত, আমি খাব্বাবের শরীর থেকে এইরকম ভাবে চর্বি গলি গলি আগুন উত্তপ্ত কয়লা নিভে যেত। কিন্তু আমি খাব্বাব আমার শরীরে রক্ত দিয়েছি, আমি খাব্বাব আমার শরীরের চর্বি দিয়েছি, কিন্তু আমি খাব্বাব আমি ঈমান বিক্রয় করি না। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর, আর লিল্লাহি